নমস্কার। এসো আমরা চলে যাই সেই এক বীভৎস মানব বোমায় ধ্বংস হওয়ার দেশে। যখন কোনো দেশ ধ্বংসলীলায় মেতে ওঠে এবং কতগুলো দেশ তার মুনাফা লাভের জন্য নিজের স্বার্থকে বড় করতে গিয়ে অপরকে আঘাত করে, তখন মানবতা হারিয়ে যায়। গোটা বিশ্ব হয়ে যায় প্রদূষিত, হয়ে যায় পরিবেশ দূষণের শিকার। এমনই একটি কবিতা এখনো হিরোশিমা কাঁদে। সেই ঝলসে ওঠা হিরোশিমার শহর এক ঝলকে দেখা গিয়েছিল মুখমণ্ডলগুলি। তখনও স্পর্শ করেনি বিষাক্ত বারুদ। মনে হয়েছিল স্বর্গের দেবতাদের বাস। আশ্চর্য এক মুহূর্তে রোগী, নার্স, ডাক্তারদের শুয়ে থাকা, শিক্ষক ছাত্রদের কথা বলা, চারিদিকে টয় ট্রেনের ছোটাছুটি, বিষের পয়জানে মানুষগুলো এদিক ওদিক এখনো শুয়ে আছে হিরোশিমার মহাশ্মশানের মৃত কতগুলো লোক। তাদের ডাকো, তারা উঠে এসে সাড়া দেবে, নিজস্ব বাচনভঙ্গিতে কথা বলবে। কি অদ্ভুত ঘটনা! পুরনো সেই ইতিহাস এখনো স্পষ্ট দাঁড়িয়ে। হিরোশিমা চারিদিকে রেয়াজ করে, তার গোপন বার্তা রেডিও, টেপ, টিভিতে ছড়িয়ে দেয়। সেই বার্তা বিশ্বের প্রতিটি দেশে, প্রতিটি রাজ্যের জেলাগুলিতে থানার মানুষগুলো আতঙ্কে বাস করে। তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ বাঁচবে না। তোমাদের খাবারে দেয়া আছে বিষাক্ত সর্পের বিষ। তোমাদের 1 মাসের মধ্যে